কথাটা কি বললেন মা? গান শুধু শুনলে হবে না, প্রত্যেকটা কথার অর্থ মানেটা বুঝতে হবে। বললেন এই জগতে সবকিছু তোমারই দান, অর্থাৎ তোমারই সৃষ্টি, তোমারই দান। তুমি যখন তখন নিতেও পারো, আবার দিতেও পারো। যেমন তার প্রমাণ বাবা, যিনি ছিলেন অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র, তাই তো মা? রাজা হরিশ্চন্দ্র এত বড় জমিদার হয়ে যার সর্বস্ব কেড়ে নিয়ে অবশেষে সেই হরিশ্চন্দ্র কাশীধামে, যিনি নিজেকে বিক্রি করে কালুডমের কাছে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত, তাহলে যে এত বড় জমিদার হয়ে আজ সে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে, বলা যায় এত বড় রাজা হয়ে, হ্যাঁ আজ যে ধনী কাল তো সে গরিব হতেই পারে, আজ যে রাজা কাল সে ভিখারি। তাই অহংকার করে লাভ নেই, অহংকার করলে সেখানে ভগবত কৃপা পাওয়া যায় না। তাই আজ দেখুন, যেই না অন্তিম সময় আসলো, অন্তিম মুহূর্তে সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে একটু একটু করে প্রাণ কৃষ্ণের সূক্ষ্ম আত্মা চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, এই সব দেহটা নিয়ে সমস্ত প্রজাবর্গরা, গ্রামবাসীরা, তারা সবাই মিলে তার শেষকৃত্য করে অবশেষে চলে গেল বর্ধমানে লালার কাছে। গিয়ে বললেন, বাবু আপনার যার প্রতি অভিমান ছিল সে তো চলে গেছে, এবার অন্তত আপনি ফিরে চলুন, কারণ আপনি যদি ফিরে না যান ওই জমিদারি রক্ষা হবে কেমন করে, প্রজাবর্গরা রক্ষা পাবে কি করে, আপনি ফিরে চলুন। সকলের অনুরোধে অবশেষে লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ তাকে বুঝিয়ে দেওয়া হলো। বোঝানোর পর এবার লালা জমিদারি রক্ষা করতে শুরু করলো। যেই না জমিদারি রক্ষা করতে শুরু করলো, দেখতে দেখতে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে। মা, লালার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যার সন্ধান পেয়ে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। কি ব্যাপার, উলুধ্বনিটা এত আসতে কেন? নতুন বউ ঘরে এলো, হ্যাঁ আনন্দ তো হবারই কথা। আনন্দ আনন্দ মহা আনন্দ, এলো লালার ঘরে নতুন বউ। এত আনন্দে দিন চলেছে, দিন যাচ্ছে, দিন পার হতে হতে 1 বছর যেতে না যেতেই তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল কি? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আহা, ভগবানের নামে নাম দিলেন। এবার আপনারাই বলুন না, এখন বর্তমান যেসব ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে তাদের মা বাবারা কি নাম রাখে? ওই যে সিরিয়ালে আর সিনেমায় যেসব নাম নতুন নতুন বেরিয়েছে খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। বাহুবলী আছে নাকি? বাহুবলী আছে এখানে? তামা এখন যদি কেউ ভগবানের নামে নাম রাখার কথা বলে, যারা গুরুজন আছেন কি বলে, ওসব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। এখন নতুন নতুন নাম বেরিয়েছে। কি নাম? ওই যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, ঝন্টু, ওই যে সন্টু। আগেকার সময় কেন ভগবানের নামে নাম রাখতেন? যে এই জন্যই রাখতেন, হাজার কর্মের মধ্যে দিয়ে যদি একবার প্রভুর নামটা উচ্চারণ করা হয়, মানে ছেলের নাম ধরেও ডাকা হয়, সেই নাম প্রভুর নামে তো স্মরণটা করা হবে, সেই জন্যই ভগবানের নামে নাম রাখতেন। তার একটা প্রমাণ বাবা, অজামিলের অনেক সন্তান, হ্যাঁ
তা অজামিলের অনেক সন্তান বলে সে কি নাম রাখবে, প্রত্যেকের নাম যদি মনে না থাকে সেই জন্য প্রত্যেকের নাম রেখেছিল 1 কড়ি 2 কড়ি 3 কড়ি এইভাবে নাম রেখেছিল। অবশেষে যে কনিষ্ঠ পুত্র তার নাম দিয়েছিল নারায়ণ। এবার যেদিন অজামিল কিন্তু ভগবানকে ভালোবাসতেন না, কিন্তু শেষের দিন অন্তিম সময় সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল, অর্থাৎ নারায়ণকে ডেকেছিল। কোন নারায়ণ? নিজের সন্তানের নাম নারায়ণ, ওই নারায়ণকে ডেকেছিল অন্তিম সময় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে শয্যাশায়ী, ঠিক সেই সময় নারায়ণকে চিৎকার করে ডাকছে নিজের পুত্রকে, আর তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তাই বাবা, সন্তানের নাম সর্বদাই ভগবানের নামে রাখতে হয়, তাতে একসঙ্গে 2 কাজ হয়। এবার দেখুন, ছেলের নাম রেখেছে নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। অর্থাৎ পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? এত সুন্দরভাবে দিন যায়, মহা আনন্দ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার বাড়ির সামনে, অর্থাৎ জমিদারি মহলের সামনে এসে দাঁড়ালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে ভিক্ষা চাইছেন, ভিক্ষাং দেহি। যেই না ডেকেছে সঙ্গে সঙ্গে লালা ধীরে ধীরে সেই সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? কেন? তুমি ভিক্ষা নিয়ে কি করো? দাঁড়ে দাঁড়িয়ে আছে ভিখারি, বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নিন মায়েরা, এখানে যত ভক্ত আছেন একটু মন দেবেন। এক ভিখারি সে ভিক্ষা কেন করে? কেউ করে নিজের দেহটাকে রক্ষা করার জন্য, আর কেউ করে ভগবানের সেবার জন্য। তা সেই ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, 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 বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম তুমি ভিখারি, কিন্তু ভিক্ষা নিয়ে করো কি? শুনবে, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো, ও বাবু আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। কি জন্য? ঘরে গিরিধারীর জন্য ভিক্ষা করি। আর কি করি জানো বাবু? শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি।
আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। নিতাই গৌর হরি বল। দিন ভিখারি। প্রতিদিন যা ভিক্ষা পাই গিরিধারীর সেবা দিয়ে আমি প্রসাদ পাই, এই হলো আমার কাজ বাবু। লালা বললেন তবে দাঁড়াও দাঁড়াও, ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্ন হিরে জহরত একটা পুটুলিতে বেঁধে ভিখারিকে বলছে ধরো, এই নাও। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, এগুলো তোমায় দিয়ে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ, ভিখারি কি করলেন মা, রাজা জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে এবার পুটুলিটা হাতে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু আমি আসি, এই বলে যখন এগিয়ে যাচ্ছে কিছুটা পথ গেছে মা, লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে বা। আর এদিকে ভিখারি কিছুটা পথে যাবার পর বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ওই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিয়েছে পিছন থেকে দরজায় দাঁড়িয়ে থাকা জমিদার লালা বলে উঠলেন, ভিখারি এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে, উত্তর দাও। ভিখারি বললেন, বাবু আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, আবার বলছো অন্যায় করনি, কেন ফেললে তুমি, বলো, উত্তর দাও। বাবু তাহলে শোনো, আমি যখন মাথায় করে নিয়ে এই পথে হাঁটতে হাঁটতে আসছি, হঠাৎ আমাকে কে যেন পিছন থেকে ডেকে বলল, ওরে ভিখারি এগুলো কি, কোথায় যাচ্ছিস সেগুলো নিয়ে, এগুলো কি করবি তুই? জানো বাবু আমায় এও বলল ফেলে দে ফেলে দে। আমি তো তোর কাছে কিছু চাইনি, আমি তো বলিনি আমায় রাজভোগ দিতে হবে। ওরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, এসব সব ফেলে দে। এগুলো যদি নিয়ে যাস তাহলে ওই লালার মতো তোরও অবস্থা হবে, তার মতো অহংকারী হয়ে যাবি তুই। ফেলে দে, আয় আমার কাছে আয়, তুই যেমন ছিলি তেমনই হয়ে যা, আয় সব ফেলে দিয়ে আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি ও তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল করিস নি আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আই ভিখারি আই রে ও তুই ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে সেবা আমার। দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নি আমায়। ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে তুই তো ওই লালার মতোই দিনে দিনে আমায় ভুলে যাবি। যে কোনো একটা জিনিস যদি কেউ চায় মা, যদি কেউ বিষয় চায় ভগবান তাকে বিষয় দেয়। কেউ যদি ভগবানের কাছে ভক্তি কামনা করে, হে প্রভু যেন তোমার চরণে মতি ভক্তি থাকে, আমি আর কিছু চাই না, ভগবান তাকে ভক্তি দান করেন। তার একটা প্রমাণ আপনাদের বলি শুনুন। একদিন ভগবান স্বয়ং নিজে এবং দেবর্ষী নারদ দুজনে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। হঠাৎ দেবর্ষী নারদ বলছে, প্রভু আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো প্রভু। তখন প্রভু বললেন, দেবর্ষী খিদে যখন পেয়েছে ব্যবস্থা একটা করতে হবে। কি করেছে মা, কিছুটা পথ গিয়ে দেখছে বেশ রাস্তার ধারে একটা তিনতলা বাড়ি আছে। হরি বল। তখন দেবর্ষী নারদ বলছে, প্রভু দেখো দেখো, এই দেখো তিনতলা বাড়ি আছে, নিশ্চয়ই বাড়িতে মানুষও আছে, আর মানুষ যখন আছে নিশ্চয়ই কিছু খাবারও পাওয়া যাবে।
তাহলে চলো যাই। দুইজনে মিলে সাধুর বেশ পরিধান করে দ্বারে এসে দাঁড়িয়েছে, দরজার কাছে দাঁড়িয়েছে। ভিতরে যারা আছেন তাদেরকে চিৎকার করে ডাকছে, কেউ আছো ভিতরে? ভিতরে কি কেউ আছো? হঠাৎ জানালা থেকে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করছে, কি চাই? আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? এখানে হবে না, অন্য কোথাও যাও, আমাদের এখন সময় নেই। যেই না বলা, দেবশ্রী নারদ বলেন, দেখেছো প্রভু, এত বড় ধনী ব্যক্তি যার 1 থেকে 3 তলা বাড়ি, এত ধন ঐশ্বর্য আছে, তথাপিও একটা দরজার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে কিছু খেতে দিতে পারলো না। আর এর এত কিছু আছে, প্রভু তুমি অভিশাপ করে দাও, এমন অভিশাপ দেবে দেখতে দেখতে যেন তার সব কিছু শেষ হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। প্রভু বললেন, বেশ তাই হবে দেবর্ষি, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যেটা বলেছো সেটাই হবে। কি করলেন প্রভু? দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়েই মা আশীর্বাদ করে দিলেন। কি বললেন? 3 তলা হয়েছে, আশীর্বাদ করি যেন এর দ্বিগুণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। দেবর্ষি নারদ বলছে, প্রভু এ তোমার কেমন বিচার? যার আছে তুমি আবার তাকে দিচ্ছ কেন প্রভু? দেবর্ষি, তোমার তো এত কিছু জানার দরকার নেই, তোমার খিদে পেয়েছে, চলো দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করতে পারে কিনা। কিছুটা পথ যাবার পরে দেখছে একটা ছোট্ট কুড়ে ঘর, খড়ের ছাওয়া, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা মা বসে আছে। এমন সময় সেখানে গিয়ে বলছে, কেউ আছে? বুড়িমা বলছে, কি চাই? তোমরা কারা? আমরা ক্ষুধার্ত, কিছু কি খেতে দেবে? ঠাকুমা, সেই বুড়িমা বলছে, ভিতরে এসো, ভিতরে এসো। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়ে বলছে, বাবা তোমরা বৈষ্ণব, আমার ঘরে এসেছো, কিন্তু আমার তো দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এই দেখো আমার একটা গাভী আছে, সেখান থেকে অল্প একটু দুধ আমি পাই, সেটাই আমি সেবা করি। তবে যদি খেতেই চাও তাহলে আজ যে গাভী যে দুধটুকু দেবে, এটুকু তোমাদের দুজনকে দিতে পারি। বেশ তাই হবে। এবার যেটুকু দুগ্ধ পেল মা, সেটুকু দুইজনকে ভাগ করে দিল। দেবশ্রী নারদ বললেন, প্রভু দেখো দেখো, একবার চেয়ে দেখো, যার কিছুই নেই, সামান্য একটু দুধ, তাও আমাদের দুজনকে দিয়ে দিল। প্রভু, প্রভু গো, তুমি এক কাজ করো না, তুমি আশীর্বাদ করে দাও, তুমি বর দাও, যেন তার সমস্ত অভাব কষ্ট দুঃখ দূরীভূত হয়ে যায়, তিনি যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবর্ষি সত্যি তো, আমার তো মনে ছিল না। বেশ, তবে ভগবান কি আশীর্বাদ করলেন? যে গাভীটার দুগ্ধ আজ পান করলাম, যেন কয়েকদিনের মধ্যে এই গাভীটা মারা যায়। নিতাই গৌর হরি। দেবশ্রী নারদ বললেন, এ তোমার কেমন বিচার প্রভু? এ তুমি কি করলে? যার এত কিছু আছে তুমি তাকে দ্বিগুণ করে দিলে, আর যার একটা গরু একটা গাভী নিয়েই জীবন কাটে, সেই গাভীটাকে তুমি মেরে ফেললে। প্রভু এ তোমার কেমন বিচার? দেবর্ষি, খোদা নিবারণ হয়েছে তো? হ্যাঁ, চলো ঘরে ফিরে চলো। ঠিক কিছুদিন পর প্রভু বললেন, দেবর্ষি চলো তো দেখি, যেখান থেকে দুগ্ধ পান করে এসেছি আমরা, তারা সবাইকে কেমন আছে দেখে আসি। চলো প্রভু চলো। দুইজনে একসাথে গেলেন। মা কি দেখলেন? সেই যে কুড়ে ঘর, কুড়ে ঘরের মধ্যে সেই বৃদ্ধা মা বসে বসে কৃষ্ণ 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 জপ করছে। দেবশ্রী নারদ কাঁদছে আর বলছে, প্রভু হে কি অপরূপ তোমার লীলা, একটু বুঝিয়ে দাও। প্রভু বললেন, দেবর্ষি শোনো, জাগতিক জগতের কোন অর্থ যদি কারোর কাছে থাকে, সে পরমার্থিক জগতে ভগবানকে ভুলে যায়। তাই যে গাভী তার কাছে ছিল, এই গাভীর জন্য সে পরিপূর্ণভাবে গোবিন্দকে স্মরণ করতে পারছিল না, সম্পূর্ণ নিজেকে সঁপে দিতে পারছিল না, কারণ একটা বাধা তার ছিল, সে হলো গাভী। তাই গাভী যখন সরে গেল, অর্থাৎ গাভীকে যখন আমি কেড়ে নিলাম, তখনই কিন্তু পরিপূর্ণভাবে সে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে গোবিন্দ ছাড়া
তার জীবনে আর কেউ রইল না। হরি বল হরি বল। তো ভগবানকে স্মরণ করতে শুরু করলো, কারণ তার পিছনে আর তো কোনো বাধা নেই, আর কোনো টান নেই। আর যে ব্যক্তির 3 তালা ছিল তাকে 6 তালা করে দিল, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিল। কেন? দেবর্ষি নারদ বললেন, প্রভু এর কারণটা কি? বলে, তবে শোনো, যে অর্থ চায়, যে ধন চায়, আমি তাকে আরো বেশি করে দিই। কেন দিই? যত আমি তাকে দেব তার মধ্যে সে ডুবে থাকবে, ওই ধন সম্পদের মধ্যে অহরহ দিন রাত না খেয়ে না ঘুমিয়ে ওই ধন সম্পদ নিয়েই চিন্তিত থাকবে। তার মধ্যে দিয়ে একবারের জন্য ভগবানকে ডাকার সময় তার হবে না। অর্থাৎ ধন সম্পদ আমি যত দেব, যে যত চাইবে আমি তত দেব, আর ধন সম্পদ যত সে পাবে তত দিনে দিনে আমি সরে যাব, তার জীবনে আমি থাকব না। আর ইহজগতের কোনো কিছু যার থাকবে না তার কাছে আমিই থাকবো। নিতাই গৌর হরিব। তাই আজ ভিখারি বললেন, বাবু আপনার মতো অবস্থা আমার হোক, আমি সেটা চাই না, তাই সর্বস্ব আমি ফেলে দিলাম, এবার আমাকে বিদায় দিন বাবু। লালা বললেন, তাহলে তুমি আমার ঘরে থেকে হরিনাম কৃষ্ণ নাম করবে, আমাকেও শোনাবে, নিজেও করবে। তা কি করে হয়? আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে, দিনে দিনে আমিও আপনার মতো ভুলে যাব। তাই আমি চাই না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বিদায় দিন বাবু। চলে গেল ভিখারি। যেই না চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবছেন, মা এক ভিখারির কাছ থেকে যে চৈতন্য হলো, তার যে শিক্ষা পেল, এটাই তার মনের মধ্যে তোলপাড় হতে শুরু হলো। চিন্তা করতে শুরু করে দিল, মনে মনে ভাবছে, তবে বুঝি ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়, এর মধ্যে থাকলে সদা সর্বদাই এই জমিদারির অর্থ সম্পদের চিন্তা করতে করতে দিনে একবার ভগবানকে ডাকার সময় নেই আমার। সত্যি যদি এর মধ্যে আমি থাকি, আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব। চিন্তা করতে করতে ঘরের ভেতরে যেই না গেছে, সেখানে গিয়ে দেখছি কি, সেই জমিদারি মহলে যে কাজের মেয়েটা, সেই মেয়েটা জমিদারের বিছানায় শুয়ে আছে। যেই না জমিদারের বিছানায় শুয়ে আছে দেখেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর উপযুক্ত সাজা। এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে থাকে। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে, সে কি করছে বাবা, একবার হাসছে, একবার কাঁদছে। যখন কাঁদছে, জমিদার সেই কন্যাকে জিজ্ঞাসা করছে, যে অপরাধ করেছিস তুই, এর জন্য তোকে 30 ঘা সাজা পেতে হবে, কিন্তু তুই হাসছিস কেন? তোকে সাজা দেব বললাম, এরপরও তুই হাসছিস কেন? বল, কেন হাসছিস তুই? হাতটা চেপে ধরেছে। তখন সেই কাজের মেয়েটা আজ জমিদারকে উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বাবু আপনার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলি, তবে শুনুন, আজ আমি কেনই বা হাসছি আর কেনই বা কাঁদছি? আমি যখন জমিদারের বিছানায় শুয়েছি, অর্থাৎ সাজা তো আমার হবেই, কারণ অন্যায় করেছি আমি, এর জন্য সাজা আমার 30 ঘা বেত্রাঘাত। এটা স্বাভাবিক, আমি মেনে নিয়েছি, এর জন্যই আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু? যার ঘরে এতদিন আমি কাজের মেয়ে হয়ে পড়ে আছি, সামান্য এতটুকু সময়, কিঞ্চিত সময় জমিদারের বিছানায় শুয়ে যদি আমার 30 ঘা সাজা হয়, তাহলে সেই বিছানায় একবার ভেবে দেখুন বাবু, আপনি তো এতদিন শুয়ে আসছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আমার যদি ক্ষণিকের জন্য 30 ঘা সাজা হতে পারে, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এতদিন আপনিও এই বিছানায় শুয়ে আসছেন, তাই আপনার কথা ভেবে আমি কাঁদছি বাবু। এত সাজা আপনি কি করে সইবেন? সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই তো বলেছিস, সত্যি তো, তুই যদি একটুখানি সময় এই বিছানায় শুয়ে, আমি যদি তোর জন্য 30 ঘা বেত্রাঘাতের
আদেশ করি, তাহলে এই বিছানায় আমি তো এতদিন শুয়ে এসেছি, আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। মা সত্যি বলেছিস, ঠিক বলেছিস। ওরে আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কে, না না ঘুমাবো না পালঙ্কে, ঘুমাবো না পালঙ্কে, এই পান করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। মনে করিলাম আমি হরি বল। ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। জমিদারির বিছানা পরিত্যাগ করে লালা মনের আনন্দে সেই বিছানায় আর শোয় না মা, আর ঘুমায় না, পরিত্যাগ করলো। তাহলে দুই জায়গা থেকে শিক্ষা পেল। কোথায়? একজন ভিখারি, আরেকটি কাজের মেয়ে। কোথা থেকে মানুষের জীবনে চৈতন্য আসে কেউ জানে না। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। চিন্তা ভাবনাটা যদি আমাদের সঠিক থাকে, ভাবনা চিন্তাটাকে সঠিক করতে হবে। যে পথে চলবো অসৎ সঙ্গ করব না। হাটে যাই, বাজারে যাই, যেখানে যাই, যে সঙ্গই করি না কেন সতের সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। হরি বল। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। অসতের সঙ্গ করা যাবে না। ভাবনা চিন্তা মনোভাব ঠিক সঠিক জায়গায় রাখতে হবে। কখনো কুকর্ম কুচিন্তা করা যাবে না। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয়, বলুন তো কি আলোচনা হয়? কি হয়? দেখবেন পাঁচজন রমণী এক জায়গায় হলে বাবা ওই পাড়ার খবরা খবর নিয়ে আলোচনা হয়, তাই না? কার মেয়ে চলে গেল, কার ছেলে চলে গেল, কার কি হলো, কার ভালো হলো, কার মন্দ হলো, এই তো। কার বউ ভালো, কার বোর কি গুণ আছে আর কার কি গুণ নেই, এই তো আলোচনা। কৃষ্ণ কথা হয়। শাস্ত্রে বললেন দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। হ্যাঁ, সময় গেলে আর পাবে কি? পাওয়া যাবে না। আমরা জানি না আমাদের কতটুকু সময় আছে। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে চিন্তা করতে হবে আমাদের বলবার শক্তি আছে এখন যদি না বলি, যেদিন বলবার শক্তি ফুরিয়ে যাবে সেদিন হাজার কষ্ট হলেও, হাজার কাঁদলেও, হাজার করজোড়ে ভগবানের কাছে চাইলেও আর পাওয়া যাবে না। এই তো সুযোগ, এই তো সময়। সবাই মিলে একবার হাত তুলে বলুন তো দেখি আমার সাথে, প্রত্যেকে তুলুন। ছল ছল নয়নে। ভগবানকে ডাকতে গেলে মা আমাদের কি করতে হবে? ছল ছল নয়ন, অর্থাৎ ভগবানের জন্য দুফোঁটা বাড়ি, আর মুখে থাকবে হাসি। দুঃখ নিয়ে নয়, হাসি মুখে। আর বদনে হরিবোল বলতে হবে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে। হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলবেন, জড়তা রাখবেন না। কেমন? এইটুকু তুলবেন না। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দ নিয়ে সবাই মিলে আমরা গাইব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে। কই দেখি হাতগুলো কোথায়? হাত গোটানো আছে কেন? কার কার হাত আছে একটু দেখি। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলতে হবে। সবাই ভ্রময় নিবা, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি
শোনো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে হৃদয় গৌর হরি বল গৌর হরি বল হরি বল। হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার একবার হরি বল মন রে আমার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা ভজন না করি সময় গেলে আর পাওয়া যাবে না। লালন ফকির বললেন হে জি সময় গেলে সাধন হবে না। যা করতে হয় সময় থাকতে। হ্যাঁ আমরা জানি না বাবা আমাদের কতটুকু সময় আছে, এখন আছে একটু পরে নাও থাকতে পারে। তাই যা করতে হবে মা সময় থাকতে। সময় কখন কখন সময়? মহাজন বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাই সময় থাকতে ভালোবাসতে হবে। লালন ফকির তার একটু গান ছোট করে আমি গাইছি, কি বলছো শুনুন। আহা, সময় গেলে সাধন হবে না। কথাগুলো কিন্তু শুধুমাত্র শুনবেন না, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ মন দিয়ে কথাগুলোর অর্থটা আমাদের হৃদয় মাঝে বসাতে হবে। যে গানটি আমি গাইছি, যিনি লিখেছেন এই গানটি লালন ফকির। এই লালন ফকিরের যার ঠিকানা আজও কেউ বলতে পারে না, কোথা থেকে এসেছেন এবং কবে তিনি চলে গেছেন, কি তার পরিচয় কেউ জানে না। প্রভুর কৃপা, তারই সন্তান। কি বললেন? ওরে মনি রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার হরি বল। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে ওরে মন মন রে, ওরে মন রে আমার, ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। কত সুন্দর কথা, জীব শিক্ষামূলক কথা। কথাগুলো একটু মন দেবেন বা। কি বলছে মহাজন লালন ফকির? তিনি বলছে তুমি জানো না মন খালে বিলে অগ থাকে নামি জলে সকালে। তুমি জানো নাম ওই খালে বিলে নানা থাকে নামি জল
শুকালে। আচ্ছা আমার মায়েরা বলুন তো, মাছ কোথায় পাওয়া যায়? জলে। জল কোথায় থাকে? খালে বিলে নদী নালায়। আচ্ছা যদি নদী নালায় জল না থাকে সেখানে মাছ পাওয়া যাবে? হরিবল। এটা আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত। এবার আসুন আমরা আধ্যাত্মিক জগতে চলে যাই। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তির সাগরে, অর্থাৎ যেখানে ভক্তি সেখানে ভগবান। তা ভক্তি কোথায় থাকে বাবা? ভক্তের হৃদয়। আপনার বিরাট হৃদয় আছে কিন্তু তার মধ্যে ভক্তি নেই, আছে হিংসা। বিরাট বড় মন আছে কিন্তু তার মধ্যে শুধু হিংসা ভরা। কারোর ভালো সহ্য হবে না, কারোর উন্নতি আপনি দেখতে পারবেন না, আপনি হিংসায় জ্বলে পুড়ে মরে যাবেন। তাহলে এই হিংসা যদি কারোর এখানে থাকে, রাজা হয়ে বসে থাকে, সেখানে ভগবান থাকবে? তাহলে শুধু হৃদয় থাকলে হবে না, সেখানে শুদ্ধ ভক্তির দরকার হবে। তাই লালন ফকির বলছে, জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে। ও তুমি জানো না মন ওইখানে বিলে বাবা থাকে না মিল, জল শুকালে। কি হবে তাতে? বাধালি দিয়ে মোহনা সখিনা, মনে রে মোহনা সখিনা। না না সময় গেলে তাই গৌর হরিবল। ওরে মনে নেই আমার, সময় গেলে সাধন হবে না। হিংসা দিয়ে কখনো ভগবত সেবা হয় না মা। জেনে রাখবেন, কেউ যদি কারোর উপরে হিংসা করে ভগবানের সেবা দেন, সে সেবা কিন্তু বৃথা। আপনার বাড়িতে হোক বা গ্রামেই হোক, যদি আপনার মধ্যে কোনো হিংসা নিয়ে আপনি ভগবানের সেবা করেন, তাহলে আপনার এই অর্থ দান ভগবানের সেবার তরে, এই যে মায়ের পূজা চলছে, আপনি যা কিছু দিচ্ছেন মায়ের সেবায়, সবই বৃথা হয়ে যাবে যদি আপনার মধ্যে হিংসা থাকে। তাই হিংসাকে দূরীভূত না করলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আজ দেখুন লালা কি করলো, একটু একটু করে তার চৈতন্য হচ্ছে। তবে কাদের কাছ থেকে হচ্ছে? একজন ভিখারির কাছে, একটি কাজের মেয়ের কাছে। সেখান থেকে চৈতন্য পেতে পেতে এবার একদিন লালা চললেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শন করতে গেল, আর প্রজাবর্গকে দেখবে এবং তাদের কাছ থেকে খাজনা আদায় করবে। সারাদিন ধরে খাজনা আদায় করে জমিদার বেলি অবসান কালে যখন পালকি চেপে ফিরে আসছে, তখন দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, ঠিক সেই সময় এক রজক কন্যা। সে রজক কন্যা মানে মায়েরা জানেন রজক কাদের বলে? কাপড় যারা কাছে, ধোপা, তারই কন্যা। রজক কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। এই যে চিৎকার করে বলছে বেলা যায় বাসনায় আগুনে দাও,